আজকে বানাবো একেবারে অনুষ্ঠান বাড়ির মতো সবজির ডাল। আমরা তো বাড়িতে অনেকেই সবজির ডাল বানাই, কিন্তু সেটা কিন্তু একেবারে সেই অনুষ্ঠান বাড়ির মতো হয় না। কিন্তু আজকে এমন কিছু সিক্রেট টিপস শেয়ার করব, যার জন্য কিন্তু ডাল হবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা মুগের ডাল। আমার যতটা পরিমাণ ততটাই নিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই ডালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে রান্নাটা করতে পারো। এবার ডাল ভালো করে ভেজে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নেব। ডালটা কিন্তু একবারই ধোবো, বারবার ধোবো না। আর ডালটা দেখতে হবে যাতে ভাজতে ভাজতে লাল না হয়ে যায়। ডাল বেশি ধুলে কিন্তু ডালের যে একটা মুচমুচে ভাব আছে, যে ভাজার গন্ধটা আছে, সেটা কিন্তু চলে যাবে। সেই জন্য বেশি ধোয়া যাবে না, একবার ধুলেই হবে। এবার করার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি, আর ডালটাও দিয়ে দিলাম সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে। একটা তেজপাতা, দুটো এলাচ ফাটিয়েও এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। চাপা দিয়ে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দেব। অন্যদিকে সবজি ডালের জন্য যে যে সবজিগুলো লাগে সেগুলো নিয়ে নিয়েছি। গাজর, বিনস, ফুলকপি, তারপর কড়াইশুঁটি, সেগুলো। এবার গাজরটাকে বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি। আমি এখানে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো সাইজের কেটে নিতে পারো, কিন্তু ওই অনুষ্ঠান বাড়িতে যেরকম সাইজের কাটা হয়, আমি কিন্তু আজকে সেইভাবেই তোমাদেরকে কেটে দেখাচ্ছি। গাজরগুলো কেটে নেওয়ার পর বিনসগুলো কেটে নিচ্ছি। এগুলো একটু তেরচা করে কাটছি, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। এবার ফুলকপিগুলো একটু মাঝারি সাইজের করে কেটে নেব। তারপর কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নেব। যতক্ষণে আমি কাজটা করে নিচ্ছি, ততক্ষণে তোমরা বলে ফেলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি। ওদিকে ডাল কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এবার ডালের ওপরে যে ফেনাটা থাকবে সেটা কিন্তু তুলে তুলে ফেলে দিতে হবে। চাপা দিয়ে দিলাম আরও একটু সিদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে কড়ার মধ্যে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। এখানে তোমরা ঘিয়েরও ব্যবহার করতে পারো, তবে আমি কিছুটা সাদা তেল কিছুটা ঘিই দিচ্ছি। সবটা ঘিয়ে রান্না করা সত্যি বলতে কি সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য দুটোই মিক্স করে দিলাম। এবার কিছুটা কাজুও ভেজে নেব। কাজুটা ভাজতে ভাজতে কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু তেলে দেওয়ার পরেই কাজু লাল হয়ে যেতে পারে। কাজু একটু ভাজা হয়ে গেলে কিছুটা কিশমিশও দিয়ে দেব। দিয়ে দুটোকে ভালো মতো ভেজে তুলে নেব। তবে কিশমিশ দেওয়ার পরই দেখবে সঙ্গে সঙ্গে বেশ ফুলতে শুরু করেছে, সেই জন্য কিশমিশ ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না। কিশমিশ কাজু ভেজে তুলে নিচ্ছি। এবার সেই তেলেতেই প্রথমেই দিয়ে দিলাম গাজরগুলো। গাজর যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য এটাই আগে দিলাম। আর সামান্য একটু নুনও দিয়ে দিলাম, যাতে ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে যায়। গাজর বেশ ভাজা ভাজা হয়ে এলে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। বুঝতেই পারছো নিশ্চয়ই, যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো কিন্তু আমরা আগেই দিয়ে দিচ্ছি। ফুলকপি একটু ভেজে নিয়ে বিনসগুলোও দিয়ে দিলাম। আর একটা কথা খেয়াল রাখতে হবে, সবজিগুলো কিন্তু আমরা একেবারেই লাল লাল করে ভাজবো না, একটু হালকা হালকা ভাজা ভাজা করব। এবার কড়াইশুঁটিগুলোও দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর একটা জিনিস মনে রাখতে হবে, সবজিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু কমে দিয়েই করতে হবে। গ্যাসের আঁচ যদি হাইতে থাকে তাহলে সবজি পুড়ে যেতে পারে। অন্যদিকে ডালও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, ঠিক এরকমই সিদ্ধ লাগবে, খুব বেশি গলে গেলে কিন্তু চলবে না। ডালটা এবার সরিয়ে রাখি। যে কড়াতে সবজি ভাজছিলাম, এবার মূল রান্নায় চলে যাই। আরও একটু তেল দিয়ে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। এবার এই মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব, ওই ধরো 20 থেকে 30 সেকেন্ডের জন্য। এবার একটু দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার সমস্ত কিছুকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আদাটা কিন্তু এখানে বাটা দিলেই খেতে বেশ ভালো লাগে। আদা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো, যেটা ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম। তোমাদের কার কার এই অনুষ্ঠান বাড়ির সবজি ডাল খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। এবার দিয়ে দিলাম সামান্য একটু নুন, যাতে টমেটোটা ভালো মতো গলে যায়। এবার নেড়ে চেড়ে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন কিন্তু কাজু কিশমিশটা আমি রান্নার মধ্যে দেব না।
সবজিটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে কিন্তু একটু কষিয়ে নিতে হবে, যাতে ওই আদা মশলা সব সবজির সাথে মিশে যায়। এবার চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট একটু রান্না করে নেব, যাতে সবজিগুলো একটু মজে যায়। দেখো সবজি কিন্তু নরম হয়ে গেছে। এবার যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ডাল যেহেতু বেশ গাঢ় হয়ে গেছে, সেই জন্য যে কড়াইতে ডালটা সিদ্ধ করেছিলাম সেটা ধুয়েও আরও একটু জল দিয়ে দিলাম। তোমরা চাইলে ফ্রেশ জল দিতেই পারো, তবে কড়ার মধ্যে কিন্তু অনেকটা ডাল লেগেছিল, সেটা কিন্তু নষ্ট করা যায় না, সেই জন্য সেই জলটাই দিয়ে দিলাম। চাপা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট একটু রান্না করে নেব। তারপরেই দেখবে সবজিগুলো বেশ সুন্দর সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং একটাও কিন্তু গলেনি। এবার কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেব, যাতে কাজু কিশমিশের মধ্যে ফ্লেভারটা কিন্তু মিশে যায়। এটা যতক্ষণে ফুটছে ততক্ষণ সামান্য একটু চিনিও দিয়ে দিলাম আর সামান্য একটু নুনও দিয়ে দিলাম। অন্যদিকে তৈরি করে নেব একটা ভাজা মশলা, যার জন্য কিন্তু এই রান্নাটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়ে যাবে। একটা তাওয়াতে নিয়ে নিয়েছি কিছুটা গোটা ধনে, গোটা জিরে, আর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে সমস্ত কিছুকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। অনেক সময় কি হয়, আমরা তো বাড়িতে সবজি ডাল বানাই, কিন্তু সেটা একদমই অনুষ্ঠান বাড়ির মতো হয় না। এই যে ভাজা মশলাটা বানাচ্ছি, এটা দিলে কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ তোমরা বাড়িতেই বসে পেতে পারবে। এবার মশলাটাকে ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব। ভাজা মশলা আমাদের একেবারে রেডি। এই ভাজা মশলা থেকে 1 চামচ নিয়ে ওই ডালের মধ্যে দিয়ে দেব, আর কিন্তু কিছু দেওয়ার দরকার নেই। আর নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু ঘি। এই ঘিটা দিলে গন্ধটা যে কী অপূর্ব ছাড়ে কী বলবো, গরম ভাতে একেবারে জমে যায়। এবার ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এটা জাস্ট সার্ভ করে দেব। গরম গরম ভাত আর এরকম 1 বাটি করে ডাল, আর একটা যদি থাকে সাথে পাঁপড় ভাজা আর একটু যদি আলু চোখা, ব্যাস ব্যাপারটা জাস্ট জমে যাবে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।